তুমি গেলে আমি কি নিয়ে থাকবো? এখনো একটি বাচ্চা কাচ্চা হয়নি। তুমি গেলে তো আমি একা হয়ে যাব। তখন সে বলে, আচ্ছা তুমি এভাবে বলছো কেন গো? আমি চলে গেলে তুমি একা থাকবে মানে? সংসারে কি শুধু আমি আছি? তোমার শ্বশুর শাশুড়ি আছে না? তারাও কি বিদেশ চলে যাবে? আমি বললাম, শ্বশুর শাশুড়ি তো আছেই, কিন্তু স্বামীর জায়গাটা কি শ্বশুর শাশুড়ি দিতে পারবে? তুমি জানো না আমার অনেক চাহিদা। তো রাতের বেলা তোমাকে আমি ঠিক মতন না পাইলে আমার মন ভরে না। প্রতি রাতে তুমি 5 বার আমার সাথে করো। এখন হঠাৎ করে যদি তুমি চলে যাও, তখন তো আমি একবারও পাবো না। একটি মানুষের যদি 5 বার খেয়ে অভ্যাস থাকে, হঠাৎ করে যদি সে একবারও না পায়, তাহলে কি এই মানুষটা বাঁচবে? বর্তমানে আমি চিটাগঙ্গে আছি। আমি গ্রামের মেয়ে, গ্রামে আমার জন্ম, গ্রামেই আমি বড় হয়েছি। তবে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কোনো রকম চলতে পারে, তাই অত বেশি লেখাপড়া করতে পারি নাই। টেনে টুনে মেট্রিক পাশ করি। তারপর আর কি করা, গ্রামের মেয়ে বুঝে নিত। মেট্রিক পাশ করার পরে বিয়ের জন্য উঠে পড়ে লাগে। বিভিন্ন জায়গা থেকে আসে বিয়ের জন্য, এবং আমাকে দেখে সবার পছন্দ হয়, কিন্তু আমাদের পছন্দ হয় না। আমাদের সবার স্বপ্ন আমাকে একটা বিদেশি ছেলের কাছে বিয়ে দিবে, অর্থাৎ প্রবাসী। কেননা আমার আরো 2টি ভাই আছে। যদি প্রবাসী একটা ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, তাহলে আমার ভাইগুলোকে বিদেশে পাঠানো যাবে। আমার স্বামী হয়তো কম বেশি সহযোগিতা করবে। এই কারণেই মূলত আমাকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিতে চায়। অবশেষে আমার থানার নাম হাতীবান্ধা, এবং আমার ইউনিয়নের নাম হচ্ছে বড়খাথা ইউনিয়ন, এবং আমার বিয়ে হয় গুড্ডিমারি ইউনিয়ন এর একটি ছেলের সাথে। ছেলেটি সৌদি আরবে থাকে। সে ছুটিতে এসেছে বিয়ে করার জন্য। সে 10 বছর যাবৎ সৌদি আরব আছে। তাকে দেখে আমাদের সবারই পছন্দ হয়, এবং আমারও পছন্দ হয়। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। যতটুকু সম্ভব অনুষ্ঠান করি। তো আমি শ্বশুরবাড়ি যাই। শ্বশুরবাড়িতে গিয়ে আমার দিন ভালোই যাচ্ছিল, কিন্তু আমার এই সংসারে আমার শ্বশুরকে নিয়ে ঘটল এক বিরাট ঘটনা। আমার স্বামী 3 মাসের জন্য ছুটি নিয়ে আসে বিয়ে করে। আমি 2 মাস স্বামীর সংসার করি। তখন স্বামী আবার চলে যায়। কিন্তু আমি স্বামীকে অনেক নিষেধ করি যে তুমি যেও না। তুমি যে টাকা রুজি রোজগার করেছ তা দিয়ে সংসার চালাও। তুমি গেলে আমি কি নিয়ে থাকবো? এখনো একটি বাচ্চা কাচ্চা হয়নি। তুমি গেলে তো আমি একা হয়ে যাব। তখন সে বলে, আচ্ছা তুমি এভাবে বলছো কেন গো? আমি চলে গেলে তুমি একা থাকবে মানে? সংসারে কি শুধু আমি আছি? তোমার শ্বশুর শাশুড়ি আছে না? তারাও কি বিদেশ চলে যাবে? আমি বললাম, শ্বশুর শাশুড়ি তো আছেই, কিন্তু স্বামীর জায়গাটা কি শ্বশুর শাশুড়ি দিতে পারবে? তুমি জানো না আমার অনেক চাহিদা। তো রাতের বেলা তোমাকে আমি ঠিক মতন না পাইলে আমার মন ভরে না। প্রতি রাতে তুমি 5 বার আমার সাথে করো। এখন হঠাৎ করে যদি তুমি চলে যাও, তখন তো আমি একবারও পাবো না। একটি মানুষের যদি 5 বার খেয়ে অভ্যাস থাকে, হঠাৎ করে যদি সে একবারও না পায়, তাহলে কি এই মানুষটা বাঁচবে? তখন আমার স্বামী আমাকে বলে, লক্ষ্মী বউ আমার, তো কয়েকদিন পরে একবারে ক্যান্সেল করে চলে আসবো। তুমি আমাকে আর কটা দিন সময় দাও। তখন আমি আর কি করব? ছেলে মানুষ যা চায় তাই করতে পারে। আমি না করলে কি আর সে শুনবে? সে বিদেশ চলে যায়। আমি একা একা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করি, আর রাতের বেলা একা একা কুলবালিশ নিয়ে ঘুমাই। আর আমার চোখ দিয়ে অজরের পানি চলে আসে। দিনের বেলা ভালোই খাটে, রাতে যন্ত্রণা বাড়ে। এদিকে শাশুড়ি অসুস্থ। শাশুড়ির সেবা করতে করতে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। শ্বশুর জোয়ান। শ্বশুরকে দেখলে এখনো মনে হবে মাত্র 25 বছরের যুবক। আমার স্বামী তার প্রথম ছেলে, কিন্তু শাশুড়ি সেই তুলনায় অনেক বুড়ি হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির রাতের বেলা প্রতিদিনই ঝগড়া হয়। শাশুড়ি শ্বশুরকে দিতে পারে না। এদের ঝগড়া শুনতে শুনতে আমার কানটাও খারাপ হয়ে যায়। কেননা আমাদের লম্বা একটা গলি ছিল, মাঝখান দিয়ে শুধু ধাড়ির বেড়া ছিল, তাই সবকিছুই বোঝা যেত। 6 মাস যাওয়ার পর আমার খালা শাশুড়ির বড় মেয়ের বিয়ে, তাই আমাদের বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে শুধু আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমরাই আছি। তাই সেদিন রাত 12টার দিকে আমার শ্বশুর আমার রুমে এসে আমার মাথার কাছে বসে এবং আমার শরীরে আদর করতে থাকে। তার হাতের স্পর্শ পেয়ে আমি সজাগ হয়ে যাই। তখন বললাম, বাবা আপনি এখানে? তখন শ্বশুর মশাই আমার মুখ চেপে ধরে আমার কানে কানে বলে, তুমি কোনো শব্দ করো না, এবং এক পর্যায়ে আমার কাপড়ের আঁচল দিয়ে আমার মুখ বেঁধে ফেলে। এদেরকে একটা কথাই বলবো, নতুন বিয়ে করে এভাবে কেউ বিদেশ যাবেন না। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন আছে, স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকবে। এখন যদি এভাবে চোটা পাখির মতো ফেলে চলে যান, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই পারে। তো আমার গল্পটি শোনার জন্য সকলকেই ধন্যবাদ।